বন্ধুরা, মনীষ পাণ্ডেকে অকশান থেকে কেনই বা নিল কলকাতা নাইট রাইডার্স, হয়ে গেল রহস্য ফাঁস। বন্ধুরা, তোমরা সকলেই জানো আইপিএল 2025-এর অকশান ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং সমস্ত দলরা বিভিন্ন প্লেয়ারদেরকে কিনে নিজেদের দলকে গুছিয়ে ফেলেছে। আর তার মধ্যে অন্যতম হলো কলকাতা নাইট রাইডার্স। আর কলকাতা নাইট রাইডার্স চমক দিয়ে আবার তাদের পুরনো প্লেয়ার মনীষ পাণ্ডেকে নিজেদের দলে সামিল করলো। বন্ধুরা, তোমরা সকলেই জানো যে 2024 সালে গৌতম গম্ভীর কলকাতার মেন্টর হয়েছিল এবং তখন মনীষ পাণ্ডেকে আবার দলে ফিরিয়ে এনেছিল। তবে সমস্ত প্লেয়ারকে ছাড়তে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের মেগা নিলামের জন্য, আর তার মধ্যে নাম ছিল মনীষ পাণ্ডেরও। কিন্তু বন্ধুরা, মনীষ পাণ্ডের ফর্ম যেহেতু অতটা নেই এবং বয়সও বেশ বেড়েছে, তাও কলকাতা নাইট রাইডার্স কেনই বা অকশান থেকে তাকে আবার পুনরায় ফিরল, রহস্য হয়ে গেল ফাঁস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা সেই কারণটাই খোঁজার চেষ্টা করব, তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এবং তোমরা আমার চ্যানেলে নতুন হলে এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা ইন্ডিয়ান ক্রিকেট এবং কেকেআরের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব। এবং তোমরা যদি কেকেআরের একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকো, তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, মনীষ পাণ্ডেকে দলে নেওয়ার মুখ্য কারণ হলো মিডল অর্ডারের ভরসা। কেকেআরের ম্যানেজমেন্টের মতে মনীষ পাণ্ডে হলো পুরনো চাল এবং ম্যানেজমেন্টের আশাও রয়েছে এবারে তিনি ভাতেও বাড়বে। আর তাকে মাত্র 75 লাখ টাকার বেস প্রাইজে কলকাতা নাইট রাইডার্স সামিল করতে পেরেছে নিজেদের দলে, আর তাই জন্য বেশ খুশিও রয়েছে কলকাতার ম্যানেজমেন্ট। গতবারে গৌতম গম্ভীরের হাত ধরে কলকাতা নাইট রাইডার্সে তার প্রত্যাবর্তন হয়েছিল, মাত্র একটি ম্যাচে খেলারই সুযোগ পেয়েছিল, কারণ কলকাতা নাইট রাইডার্সের দলে অন্যান্য সব তারকারা দুরন্ত পারফরমেন্স করেছিল, তাই সেইভাবে জায়গা হয়ে ওঠেনি মনীষ পাণ্ডের। তবে এই বছর কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার টিমটি ভালো করলেও স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসাবে সেইভাবে টিমটিকে গুছিয়ে ফেলতে পারেনি, যেখানে মনীষ পাণ্ডে একজন দুরন্ত ব্যাটসম্যান এবং আশা করা যাচ্ছে মনীষ পাণ্ডে কলকাতা নাইট রাইডার্সের মিডল অর্ডারে একজন দুরন্ত প্লেয়ার এবং কি ম্যান হতে চলেছে এই বছরে। আর সবচেয়ে বড় খবর হলো নীতিশ রানার জন্য হয়তো কলকাতা নাইট রাইডার্স সর্বস্ব দিয়ে ঝাঁপাবে, এটাই ভেবেছিল অনেক ফ্যান্সরা এবং নীতিশ রানা নিজেই। তবে সেইভাবে নীতিশ রানার জন্য লড়াই করতে দেখা গেল না ভেঙ্কটেশ আইয়ারকে। সূত্রের খবর, রবিবার ভেঙ্কটেশ আইয়ারকে দলে টানতে 23.75 কোটি টাকা খরচা হয়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, তাই সেইভাবে অন্য কোনো প্লেয়ারের ওপর ঝাঁপাতে পারার ক্ষমতা ছিল না নাইট বাহিনী। বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কটেশ আইয়ারকে কেনার একটু ভুল সিদ্ধান্ত করলেও শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স অন্যান্য প্লেয়ারদেরকে নিয়ে কলকাতার দলটি ভালোভাবেই গড়েই ফেলেছে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় মনীষ পাণ্ডেকে কলকাতা নাইট রাইডার্সে পরের বছর নেওয়া কি কলকাতা নাইট রাইডার্সের সুবিধা হতে চলেছে? বন্ধুরা, তোমাদের মতামত তোমরা কমেন্টে অবশ্যই জানাতে পারো এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।